স্বর্ণের দাম বিশ্বজুড়েই বাড়ছে, তবে বাংলাদেশে বৃদ্ধি যেন আর্থিক বাস্তবতার সীমা ছাড়িয়ে গেছে। ভারত, পাকিস্তান, এমনকি নেপালের মতো অর্থনৈতিকভাবে সংকটে থাকা দেশেও যেখানে স্বর্ণ তুলনামূলক সস্তা, সেখানে বাংলাদেশে প্রতি গ্রামে স্বর্ণের দাম 2 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে ভরিতে 2,16,000 টাকার উপরে পৌঁছানো সাধারণ মানুষের মনে তীব্র হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে এখন প্রতি গ্রাম স্বর্ণের দাম 134 থেকে $137 ঘরে। ভারতে 134.70, পাকিস্তানে 136.94 এবং নেপালে $125.05। অথচ বাংলাদেশে একই স্বর্ণের দাম $152.39, অর্থাৎ তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বৈশ্বিক বাজার নয়, সরকারের দুর্বল নীতি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং আমদানির পথ বন্ধ থাকার সুযোগে ব্যবসায়ীদের অতি মুনাফাই মূল কারণ। বাজার প্রায় পুরোপুরি রিসাইকেল স্বর্ণের ওপর নির্ভর হওয়ায় দামের স্বাভাবিক নিয়ন্ত্রণও নেই। ফলে সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জন্য সঞ্চয়ের প্রধান নিরাপদ বিনিয়োগটি এখন প্রায় অধরাই। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অস্থিরতা এবং যুদ্ধবাজ পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাপকভাবে স্বর্ণ কিনে মজুত করায় বাজারের চাহিদা ও সরবরাহের ফারাক আরও বেড়েছে। এ অবস্থায় স্বর্ণের দাম নিকট ভবিষ্যতে কমার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং ট্রাম্প প্রশাসনের বাণিজ্য যুদ্ধ, ডলারের মান হ্রাস এবং ভূ রাজনৈতিক বিরোধ চলতে থাকলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের জন্য এখন সঞ্চয়ের প্রতীক নয়, বরং স্বর্ণ পরিণত হয়েছে অপ্রাপ্য এক বিলাসী সম্পদে। বাজারের নিয়ন্ত্রণহীনতা ও নীতিগত দুর্বলতার কারণে বাংলাদেশি ক্রেতারা বৈশ্বিক বাজারের তুলনায় আজ আরও বেশি মূল্য দিচ্ছেন। আর এই বাস্তবতা থেকেই জন্ম নিচ্ছে আতঙ্ক ও অনিশ্চয়তা।